বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলায় ব্যাংশাল কোর্টে মামলা চলে। মামলা চলাকালীন ২৮শে জানুয়ারিতে শওকত মোল্লার হাজিরি দেওয়ার ডেট ছিল, কিন্তু হাজিরি দিল না। সামনে ৫ই মার্চ হাজিরি দেওয়ার ডেট আছে। যদি হাজিরি না দেয়, কোর্ট থেকে আদেশ হয়েছে যে জাল গাড়ি করে শওকত মোল্লাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে জেলে। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে শওকত মোল্লা কি ৫ই মার্চ হাজিরি দেবে কি? প্রিয় দর্শক, ভাঁড়কে উত্তপ্ত করে তুলছে টিএমসি বলো, আইএসএফ বলো, এবং সব জায়গায় উত্তপ্ত হয়ে উঠছে। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ঠিক কি বললেন এটা আইএসএফ কর্মী এবং আইএসএফ নেতা বললে ভুল হবে না। ভাঁড়ের আইএসএফ নেতা ঠিক কি বললেন শোনাবো আপনাদের, শুনুন। কখনো আমরা মুসলমান জঙ্গি হয়ে যাব, তো কখনো বড় বড় কথা বলে আমাদের ট্যাগ লাগিয়ে সরিয়ে দেবে। কিন্তু একটা কথা বলি, ভারতবর্ষের মানুষ জানছে, পশ্চিমবাংলা জানছে, নওশাদ সিদ্দিকীকে আটকে রাখা যাবে না। নওশাদ সিদ্দিকী সঠিক কথা বলে, নওশাদ সিদ্দিকী হক কথা বলছে। আগামী দিন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে গোটা পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের একটা ইতিহাস গড়ে তুলবে। আর এই ইতিহাসের রচনা করে সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে এবং সংবিধান আবার